আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে বলেন, যাদের পথ খরচের সক্ষম ব্যক্তিবর্গের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম মিলে যখন পুনর্নির্মাণ করেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম বলেন, ইব্রাহিম তুমি হজের জন্য মানুষকে ডাক দাও। তিনি ওই জাবাল আবু কুবাইসে গিয়ে মানুষকে ডাক দিলেন। আল্লাহকে বললেন, মাবুদ আমি ডাক দিলে কতজন লোকই বা শুনবে? আল্লাহ তাআলা বললেন, শোনো ইব্রাহিম, এই ডাক দেওয়ার দায়িত্ব তোমার, আর এই ডাক পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা এই ডাকটি এমন জায়গায় পৌঁছিয়েছিলেন, আলমে আরওয়াহ পর্যন্ত সেই ডাকের আওয়াজ গিয়েছিল। যারা এখনও এই জমিনে বানি আদম যারা আসেনি, তাদের কানে আওয়াজ গিয়েছিল, আর তারা বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যারা সেখানে থেকে ডাকের সাড়া দিয়েছিল, তারা এই ঘরে তওয়াফ করার সুযোগ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ডাক যারা শুনেছে, যারা জবাব দিয়েছে, তারা এখনও আল্লাহ তাআলার এই ঘরে আসতেছে, হজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পালন করো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য। আর এই হজ এবং উমরা এইটা মাবরুর যদি হয়, কবুল যদি হয়, তাহলে লাইসা লাহুল জান্নাহ, এক জান্নাহ ছাড়া এর প্রতিদান আর কিছুই হতে পারে না। কিন্তু এই হজ এবং উমরা পালন করতে হবে সহি সুন্নাহ অনুযায়ী, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরার তালিম দিয়েছিলেন। বিশ্বের মুসলমানদেরকে আহ্বান করছি, সহি সুন্নাহ অনুযায়ী হজ এবং উমরা পালন করার জন্য আমি আবুল খায়ের আল সদর রয়েছি বাইতুল্লাহর পাশেই। যারা বিভিন্ন প্যাকেজে আসতে চান, বিস্তারিত জানার জন্য SMS করুন।